সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন বাড়িতে। কি গরুর বাছুর হয়েছে? আমাদের এখানে একটি গরুর বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা দেখার জন্য আসলাম। এটা হচ্ছে গাভীটা, এটা একটা সিন্ধি জাতের গাভী। এটা কি দেখা তো সার বাচ্চা না বকনা? সার বাচ্চা। বাচ্চাটার পার্সেন্ট আছে মোটামুটি ফাইন। এটা হচ্ছে ওর মা। এটা উলানে হাত দিতে দেয় না রাশাদা? ফাইন, উলানে হাত দিতে দেয়। এই গরুটা আনছে অবশ্য 3 দিন হয় না। কত দিয়ে নিছিল এটা জানো কি? কত দিয়ে নিছে জানো কি? 80,000 না? ও ফাইন। আমি একটু দূর থেকে দেখাই আপনাদের। ওই যে বাচ্চাটা কত সুন্দর। এটার উলানটাও তো অনেক বড় মনে হয়। এটাও কি প্রেগনেন্ট না? হ্যাঁ, এটাও প্রেগনেন্ট হবে। এইটা কত দিয়ে নিছে এই পাশের গাভিনটা? 90,000 না? এই যে সাদাটা হাসা, এটা তো প্রেগনেন্ট আছে হাসাটা না? এর বাচ্চাটা বিক্রি করে দিছে 85,000 টাকা বিক্রি করছে। এইটাও আমাদের প্রেগনেন্ট বাড়ির। এটা এখনো হিটে আসে নাই। এটা হচ্ছে আমাদের পুচ্ছি। এটা কিন্তু বকনা, এটা সার না, এটা নাভি। এটা বকনা। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন যারা ভিডিও দেখবেন। মাশাল্লাহ বললে আল্লাহর বরকত থাকে, নজর পড়ে না তো। যাই হোক, কি গাও ঠিক আছে না? হ্যাঁ, মুরগি আছে এখানে। তো আসলে ভালো লাগে গরু বাছুর পালি। কি ওলা ধরে আছে কে বাচ্চাটা? দেখে তো একটু উড়াও তো দেখি, লম্বাটা দেখি কেমন। ওড়াও তো উঠতে চায় না? না ব্যায়াম করতেছে, ব্যায়াম। আচ্ছা, খারাপ বাচ্চা হয় না। এটা নাভিটা অনেক বড় আছে তো। এটা ভাবছিলাম যে কেমন বাচ্চা হয়। শাহিওয়াল বাচ্চা, ভালো হয়েছে, খারাপ না। তো তোমার ভিউয়ারদের কও চ্যানেল সাবস্ক্রাইব করবো নাকি? অনেক সুন্দর অবশ্য বাচ্চাটা। দেশি গরুর দেখতেও ভালো দেখা যায়। এটা শাহিওয়ালের মিক্সড আছে। এই চুষটা কিছুদিন যদি একটু উঠাই দেওয়া হয় তাহলে একটু বড় হয় আর কি, ভালো হয়। কিন্তু জোরে ঠাসা যাবে না, তাহলে আবার ভেজাল সমস্যা। তো যাই হোক, তো আসলে বাড়িতে পারিবারিকভাবে এই কটা গরু পালাই যায় কিন্তু অনায়াসে। বিশেষ করে আমার ছোটো ভাই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তারপরে কি বলে আবাদ সাবাদ করে, তারপরে এই কটা গরু পালে। দেখেন ওই পাশের ওইটা যদি একটা বাচ্চা দেয়, ওইটা একটা, এইটা একটা, তাহলে এখানে 3টা বাচ্চা দেবে। এই 2টা প্রেগনেন্ট, আবার এই যে এটাও প্রেগনেন্ট। তো এই 2টা গরু আমরা কিনে আনছি কয়েকদিন হয়। ওইটা 3 দিন হয়ে আনছি, আর এটা মনে হয় 2 দিন হয়ে আনা হয়েছে। তো যাই হোক, মাশাল্লাহ ভালো লাগলো দেখে আর কি, খবর শুনে চলে আসলাম। আজকে হয়েছে না বাচ্চা? আর ওই ঠ্যাংটা যে ফুলে গেছে ওই পাশে, এটা বান্ডা মনে হয় টাইট হয়েছে। হ্যাঁ, বান্ডা টাইট হয়েছে রে। বান্ডা ইয়া করে দিস তো, ডিল করে দিস। টাইট হয়েছে, ওটা ঠ্যাং ফুলে গেছে, আমি দেখতেছি যাতে। ধন্যবাদ সবাইকে আমাদের ইজি দহন চ্যানেলে। হচ্ছে আমাদের এই যে ঘাসগুলা দেখেন, ঘাস হচ্ছে একটা মেইন উপকরণ। আবার যেহেতু বাচ্চা হয়েছে সেহেতু আবার এখানে পটাশ স্প্রে করা হয়। আমারও খামার আছে ওইখানে, যার কারণে আমি স্প্রে করি নি, আর জীবাণুমুক্তি আছে। ঘাস হচ্ছে গরুর মেইন খাদ্য। ঘাস দিয়ে গরু পালার মজাটাই আলাদা। যাই হোক, আর আমাদের বাড়িটা একটু আপনাদের দেখাই। এগুলো খড়ি রাখছে, ও বাড়ি করবে এখানে। ও এখানে 5তলা বাড়ি করবে, যেহেতু ছেলে ওর 2টা। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি যে ওয়াল বলে, ওয়াল থেকে আমাদের এই খামারটা অনেক বড় কিন্তু। আর এগুলো হচ্ছে রুম। তো এখানে সব কিছু ভাঙবে ও, আমার ছোটো ভাই আর কি ভাঙবে। তো আমি তো চলে গেছি ওখানে, 3তলা ফাউন্ডেশন দেওয়া আছে, যার কারণে যদি এগুলা রং টং করছিলাম আমরা, ও কিন্তু এগুলা রং করে নাই। জাস্ট এই ফলের গাছগুলো আমাদের এক্সট্রা ছিল কেনা, পরে এমনিতে লাগাই দিয়েছে। এগুলো উঠে রাখবে এক জায়গায়, রেখে পরে আবার ইয়ে করবে। ঘরে মনে হয় আমার ভাইস্তে ওরা কেউ নাই মনে হয় না, ওরা কেউ নাই, বিছানাও নাই, এলোমেলো কোথাও মনে হয় খেলতে গেছে। এটা হচ্ছে আব্বা আমার রুম। এইখানে এই রুমটা আমি ছিলাম।
আমাদের একটা ভিয়েতনামি নারকেল গাছ আছে, হ্যাঁ ওই যে এটা অনেক বড় হয়ে গেছে। নারকেল ধরছো মাশাআল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকর। অনেকগুলো ধরছিল কিন্তু পড়ে গেছে, এবার খালি 2টা দেখতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্যদিনের ভিডিও দেখবেন, আমরা ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। সবাইকে আসসালামু আলাইকুম।